আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই বেসিক ডিজাইনটা করে দেখাবো। খুবই সহজ একটা ডিজাইন, মূলত যারা নতুন একদম বিগিনারদের জন্য। আর এমনভাবে বলবো আপনাদের বুঝতে যেন কোনো প্রবলেম না হয়। আর ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টর ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা মূলত পুরোটাই ভেক্টর দিয়েই করা হয়েছে। আর যারা কাজ জানেন একটু তাদের জন্য কিছু ট্রিক্স আছে যেগুলো কাজকে আরও সহজ করে দেবে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এই যে এই পুরো এআই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন নিয়ে। তো আমি প্রথমে ডিজাইনটা করার জন্য ফার্স্টে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। নেওয়ার জন্য এখান থেকে আমি ফিল কালারটা 100% ব্ল্যাক করে দিব। আমি এখানে 6টা জিরো দিলাম। 6টা জিরো দিয়ে আমি এটা ওকে করলাম। এটা ব্ল্যাক কালার হইলো। এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি লক করলাম। তো টাইম আসলে আমার টিউটোরিয়াল টাইম একটু বেশি হয়, তো টাইম বেশি হওয়ার কারণে কথা আমি খুব ফাস্ট বলি। তো আপনারা যারা বুঝতে প্রবলেম হয় তারা এক কথা দরকার হলে 5বার করে শুনবেন, একটু স্কিপ করে করে পজ করে করে শুনবেন। তো এটা আসলে কিছু করার নাই, যদি খুব রিল্যাক্সে বলতে যাই তাহলে ভিডিও ডিউরেশন আরও অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, ফার্স্টে আমি একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখান থেকে ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেলটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে এখান থেকে রেড কালারের উপর ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করে আমি ফার্স্ট এই ট্রি ভেক্টরটা নিয়ে আসব। এই ট্রি ভেক্টরের এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমি মূলত আপনারা ট্রি ভেক্টর লিখে সার্চ দিলে এরকম অনেক ভেক্টর পাবেন, যে কোনো ট্রি নিয়ে এসে সেমভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর এখান থেকে ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে সে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটা কিন্তু পিএনজি ইমেজ না, ব্যাকগ্রাউন্ড থেকে মনে হচ্ছে পিএনজি, কিন্তু এটা পিএনজি ইমেজ না। এখানে আনার পর বোঝা গেল জেপিজি। তো যাই হোক, এটা ডাইরেক্ট এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করে দেওয়ার পর এটা এখান থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। করার পর আমি এই ব্ল্যাক কালার সবগুলো একসাথে সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে মাউস চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, গিয়ে আমি এখান থেকে এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি এই ট্রিটা এই জায়গায় সুন্দর করে নিয়ে এসে বসাই দেবো। এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আপনারা কে কীরকমভাবে কোন জায়গায় প্লেস করবেন, সৌন্দর্য যেরকম লাগে ওরকম করে দেবেন। এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম। ছোটো করে মোটামুটি আমি আরেকটুখানি বড় করব। শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করব। আমি এটা এরকম করে দিয়ে দিলাম। দরকার হলে আমি একটুখানি ঘুরাই দেবো, যেন এই যে গাছের গোড়াটা, কিংবা এটা আমি এখান থেকে ইরেজার নিয়ে এই পর্যন্ত আমি কেটে দিলাম। এটা তো কেটে দেওয়া শেষ। আমি এটা যেন এই জায়গায় না ঝামেলা হয় ওই জন্য আমি কেটে দিলাম। আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। মোটামুটি পুরা উপরের অংশটুকু কাভার করে দিলাম। এটা একটুখানি এদিকে দিব। শিফট অল্টার চেপে একটু বড় করলাম। আসলে এই টাইপের ডিজাইনগুলো খুবই সহজ, কিন্তু প্লেসমেন্টটা যদি আপনি ভালো মতো না করেন তাহলে ডিজাইন দেখতে খুব একটা ভালো লাগে না। এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই যে এই গার্লটা নিয়ে আসবো। তো সেমভাবে আপনারা এই ইমেজটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে এটা আমি ইমেজ ট্রেস দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। মূলত আমি শুধু এই যে এই পর্যন্ত নিব। আমি এটা একটু এখানে আবার সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই যে এই অংশটুকু এখানে কেটে দিলাম, এই অংশটুকু কেটে দিলাম। দেওয়ার পর আমি এই যে এটা আলাদা করে নিলাম এই ভেক্টরটা। নেওয়ার পর আমি এই অংশটুকু সবগুলো একসাথে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। মোটামুটি আমি এই জায়গাটাতে এটা দিলাম। এই জায়গাটাতে দেওয়ার পর এটা আসলে প্লেসমেন্টটা সম্পূর্ণ নির্ভর করবে আপনারা কীরকম চান। আর একটুখানি উপরে দিলাম। আর এই যে এই জায়গায় জয়েন করে দেবো। আমি এই যে এই ভেক্টরটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর এখানে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট নিলাম, নিয়ে টেনে উপরের দিকে দিলাম। আরেকটা পয়েন্ট নিলাম, নিয়ে টেনে উপরের দিকে দিলাম। এটা মিলাই দিলাম, যতখানি লাগে মিলাই দিলাম। দেওয়ার পর এটা এরকমই রাখলাম। এরপর আমি এই বার্ড ভেক্টরগুলো নিয়ে আসবো। আপনারা এই যে এই লিঙ্কে গেলে এই বার্ডটা পেয়ে যাবেন। আমি সেমভাবে এটা ডাউনলোড করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন।
তো নিয়ে আসার পর এটা এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমি ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করলাম, করে ম্যাজিক ওয়ান এক্সপ্যান্ড করার পর এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার পর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এটা শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব, মোটামুটি বেশি ছোট হয়ে গেছে, এটা আর একটুখানি বড় করলাম, এত বড় করলাম, করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে মাউস চেপে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর পাখিটা এইদিকে যখন ঘুরে যাবে তখন একটা কপি দিয়ে দিলাম। মূলত আমার দুই দিকেই লাগবে এখানে, তো আমি এই দুইটাই সিলেক্ট করলাম, করার পর আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, দুটো সিলেক্ট করলাম, করে আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি খুব সুন্দর মতো বসায় দিব, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এটা দুইটা এই জায়গায় দিলাম, শিফট অল্টার চেপে ছোট করব, এটা আমার অনেক ছোট হবে, মোটামুটি এত ছোট করলাম, করে আমি এই জায়গায় একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, একটা এখানে একটা দিলাম, এলোমেলোভাবে দিব, এটা আসলে র্যান্ডমলিভাবে দিব, একদম সিরিয়ালভাবে দেওয়ার দরকার নাই। তো এটা আমি এরকম করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে রাখলাম, এটা এই জায়গায় রাখলাম, এটা আরেকটুখানি ছোট করে দিব, একটু ছোট বড় টাইপ করে দিব, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা এই জায়গাটাতে দিলাম, এটা আরেকটুখানি ছোট করব, এটা আমি এই জায়গাটাতে দিলাম। এগুলো সিলেক্ট করতেও একটু প্রবলেম হচ্ছে, বেশি ছোট হয়ে গেছে, তো এটা এরকমই থাক। অবশ্যই জুম 100% জুম করে কাজ করার পরে আবার জুম আউট করে দেখতে হবে, এটা আসলে দেখতে বোঝা যাচ্ছে কিনা, এই যে এটা প্রিন্টের পর এটা কিছুই বোঝা যাবে না, এটা আরেকটুখানি বড় করে দিলাম, এরকম করে দিলাম। তো এরকম করে দেওয়ার পরে যে এগুলো বেশি বড় মনে হচ্ছে, আর একটুখানি ছোট করলাম, এত বড় দিলাম, তো এরকমই থাক। এই জায়গাটা একটু ফাঁকা করে দিলাম, এগুলো আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আপনি যে এরকম ভালো লাগবে দিয়ে দিবেন। তো আমি একটা অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কিবোর্ডে রাইট চেপে রেড কালার দিয়ে দিলাম, রেড কালার দেওয়ার পর বাহিরে কয়েকটা দিয়ে দেবো, একটা আমি এইটা নিয়ে আসলাম, কিবোর্ডে রাইট চেপে রেড কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা দিলাম, এটা আরেকটুখানি ছোট করব, এত ছোট করলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তো আমি এটা এরকমই রাখলাম, মন চাইলে আরও একটু বেশি দিতে পারি, আমি আরেকটা দিয়ে দিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এগুলো যেন আবার দেখতে মনে না হয় যে সিরিয়াল মতো সাজাই দিছি, এরকম যেন মনে না হয়, একটু এলোমেলোভাবে দিতে হবে, আমি এটা এখানে দিলাম। তো এটা এরকমই থাক। এরপরে আমি এই গ্রাস ভেক্টরটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম, সেমভাবে আপনারা এটা কপি করে নিয়ে আসবেন। তো এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, করার পর আমি এই যে এই বাটারফ্লাইগুলো উপরেরগুলো একটুখানি করে কেটে দিলাম, এটা আমার প্রথমে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, উপরের অংশগুলো কেটে দিলাম, আমার এত বাটারফ্লাই দরকার নেই, এখানে এরকম থাক, এই যে এটা কেটে দিলাম, দেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোট করব, ছোট করে এখান থেকে অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করে দিলাম, দিয়ে এই জায়গায় একটা দিলাম, মোটামুটি এই জায়গাটাতে একটা দিলাম, আর একটু ছোটো করব, এই জায়গায় একটা দিলাম, দিয়ে এখান থেকে এই জায়গায় একটা দিলাম, এখান থেকে এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম। তো সবগুলা শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করলাম, শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমার আরও কাজ আছে, আমি এই ঘাসগুলো সহ শিফট চেপে ধরে এই যে এই গার্ল ভেক্টর এই ট্রিটা একসাথে করে এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমার ভিতরের এই বার্ডগুলা একটা একটা করে ক্লিক করে শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে এটাও আমার এখান থেকে গ্রুপ করতে হবে, এটা আমি গ্রুপ করলাম। মোট কথা আমার ব্ল্যাক কালারের যা কিছু আছে সব সহ আমি একসাথে গ্রুপ করে নিলাম, এই যে একসাথে গ্রুপ করে নিলাম, শিফট চেপে ধরে এই বার্ড ভেক্টরটা সিলেক্ট করলাম, করে একসাথে গ্রুপ করে নিলাম, এই যে সবগুলো গ্রুপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই যে এই ট্রিটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট হলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে আমি এই সার্কেলটা সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে
উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, গিয়ে মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরটাতে এসে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এই যে লাল এই সার্কেলটা আবার সিলেক্ট করে রাখলাম। আমার মূলত এখানকার কাজ শেষ। এরপরে আমি শুধু লেখাটা লিখে নেব। ডিজাইনটা খুবই সহজ ছিল, এখন শুধু লেখাটা আপনারা এই টেক্সট টুলে গিয়ে লিখে নেবেন। এই টাইপ টুলে গিয়ে এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে সুন্দরভাবে লেখাটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে আমি আসলে লেখাটা যা দিছি আপনারা মন চাইলে অন্য লেখাও দিতে পারেন। এটা আমি মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার আগে কপি করে একটা রেখে দিলাম, দেওয়ার পরে সব সহকারে আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর শিফট চেপে একটুখানি বড় করলাম। বড় করে এটা আরেকটুখানি ছোট করব, আমি এটা এই জায়গাটাতে দিলাম। আর লেখাগুলোর প্লেসমেন্ট আপনি কীরকম করবেন ওটার উপর নির্ভর করবে। তো এটা মন চাইলে এই মাই সেলফ লেখাটা আরেকটুখানি এদিকে দিতে পারেন, আমার কাছে এইরকমই ভালো লাগলো। আমি এই লেখাটা সব সহকারে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এটাতে গ্রেডিয়েন্ট দেবো না, লেখাটা আমার হোয়াইট কালারেই থাকবে, লেখাটা হোয়াইট কালারেই থাকবে। আমি শুধু এই যে স্ট্রোকটা উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পর স্ট্রোকে গ্রেডিয়েন্ট দেবো। তো স্ট্রোক নিয়ে আসার পর আমি এই যে এই মাথাটা ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই রেড কালার দিলাম, এক পাশে রেড কালার দিলাম আর এক পাশে এটা টেনে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি আবার শিফট চেপে এই ব্ল্যাক কালার দিলাম, দিয়ে এখান থেকে টেনে আরও একটা বের করে নিলাম, নিয়ে এটা আমি শিফট চেপে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এটা আমি মন চাইলে এখানে -90 দিয়ে দিলাম, দিয়ে এখানে স্ট্রোকটা যেহেতু বোঝা যাচ্ছে না আমি 1 পিটি বাড়াই দিলাম, 2 পিটি দিলাম, দেওয়ার পর আমি এটা ডিসিলেক্ট করলাম। এখন দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই স্ট্রোকটা। তো আমি এটা এরকমই রাখলাম, আমার ডিজাইন মূলত কমপ্লিট। আমি এখন শুধু সেভ দিয়ে দেখাবো, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর মিডিলে নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, আর্টবোর্ডের মাপে এটা যতখানি হয় আমি এতখানি করে দিলাম। করে দেওয়ার পর কন্ট্রোল অল্টার 2 চেপে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি প্রথমে পিএনজিতে সেভ দেব। পিএনজিতে সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, যাওয়ার পর আমি এটা ডেস্কটপে সেভ দেবো। এখানে পিএনজি আছে, ইউজ আর্টবোর্ড অবশ্যই দিয়ে দিব পিএনজিতে, যেন আর্টবোর্ডের বাহিরে যে ভেক্টরগুলো আমি রাখছি ওগুলো যেন সহ না সেভ হয়। এরপর আমি এখানে লিখে দিলাম পিএনজি। তো যেই ফাইল যেটাতে সেভ দেবো সেই ফরম্যাটের নাম ওই জায়গায় দিয়ে দেবো। আমি এটা এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট করে ওকে দিয়ে দিলাম। এরপর আবার আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এবার আমি সোর্স ফাইল সেভ দেবো। সেভ অ্যাসে গেলাম, সেভ অ্যাসে গিয়ে এখান থেকে আমি এখানে আমি এটা ইলাস্ট্রেটর অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এটা আমি ইপিএস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম। দেওয়ার পর আমি এটা ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে সেভ দিয়ে দিলাম। একটু টাইম লাগতেছে, তো আপনাদের বুঝতে যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো নতুনদের সহজ ডিজাইন হইলেও যারা নতুন তাদের জন্য অবশ্যই একটা নতুন কিছু করতে প্রবলেম হওয়ারই কথা। কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।